প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা তড়িৎ তীব্রতা থেকে কি টাইপের সিকিউ আসে তার জন্য টাইপ 3 আলোচনা করব। এক্ষেত্রে আমরা একটা নমুনা প্রশ্ন লিখে রাখছি। এই প্রশ্নটা বোঝার আগে আমরা একটা উদাহরণের সাহায্যে একটু বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করব। লক্ষ্য করো, এর আগে আমরা যে টাইপের প্রবলেমগুলো সলভ করেছিলাম ওটার মধ্যে দুইটা সমধর্মী চার্জ ছিল এবং দুইটা সমধর্মী চার্জের মধ্যবর্তী বিন্দুতে, সংযোগ রেখার মধ্যবর্তী বিন্দুতে যখন আমরা একক চার্জ স্থাপন করছিলাম তখন এই ক্ষেত্রে লব্ধি প্রাবল্য শূন্য হয়েছিল। কেমনে শূন্য হয়েছিল? ধরো এটা ছিল এ বস্তু, এটা ছিল বি বস্তু। এই এ বস্তুর জন্য এই বস্তুর উপর ক্রিয়াশীল বল ছিল একটা, এটার দিক ছিল এইদিকে। বি বস্তুর জন্য এটার উপর ক্রিয়াশীল বল ছিল, এটাও বিকর্ষণধর্মী, এর দিক ছিল এদিকে। এই জন্য লব্ধি বল বা প্রাবল্য শূন্য হইতো। কিন্তু স্যার, যদি এই ক্ষেত্রে একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে এই ক্ষেত্রে যদি একক ধনাত্মক চার্জ স্থাপন করো তাহলে এই বিবস্তুর চার্জ এটাকে এই দিকে আকর্ষণ করবে, মানে টানবে, আকর্ষণ করবে। এ বস্তুর চার্জও স্যার এটাকে এই দিকে বিকর্ষণ করবে। অর্থাৎ যদি এরকম হয়, বিবস্তুর জন্য এই চার্জের মান যদি 10 নিউটন হয় আর এ বস্তুর জন্য যদি এটার উপর ক্রিয়াশীল বল 20 নিউটন হয়, তাহলে এই ক্ষেত্রে লব্ধি বল হয়ে যাবে স্যার 30 নিউটন। অথবা এই ক্ষেত্রে যদি এটা 10 হয় তাহলে লব্ধি বল হয়ে যাবে 10 10 20 নিউটন। শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার বুঝো, যদি দুইটা পজিটিভ চার্জ থাকতো, যদি দুইটাই পজিটিভ হইতো এবং সমপরিমাণ চার্জ, তাহলে এই ক্ষেত্রে এই 10 নিউটনের দিক থাকতো এই দিকে আর এই বস্তুর জন্য এই 10 নিউটনের দিক থাকতো এই দিকে, লব্ধি বল শূন্য হইতো। কিন্তু একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে এই চার্জের জন্য ক্রিয়াশীল বলের মান এইদিকে হবে, এটা আকর্ষণ বল। এই চার্জের জন্য ক্রিয়াশীল বলের মান এইদিকে হবে, এটা হলো বিকর্ষণ বল। তাহলে লব্ধি হয়ে যাবে 20 নিউটন, বা তীব্রতা হলে এটা হয়ে যাবে পার কুলম, পার কুলম, এটা হয়ে যাবে পার কুলম। বুঝতে পারছো? তার মানে যদি সমধর্মী চার্জ থাকে তাহলে চার্জ দুটির সংযোজক রেখার উপরস্থ মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। আর যদি চার্জগুলো বিপরীতধর্মী থাকে তাহলে মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়ার সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে দুইটা চার্জের মধ্যে তুলনামূলক কম যে চার্জটা থাকবে, যে চার্জের মান কম থাকবে, তার নিকটবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। চলো বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি এই ক্ষেত্রে ধরে নাও এটা 10 কুলম চার্জ মাইনাস, আর এটা হলো ধরো 20 কুলম চার্জই ধরো, ওকে। তাহলে এই ক্ষেত্রে এই চার্জের প্রভাব, এটা বিবস্তু, এই চার্জের প্রভাব এই দিকে থাকার সম্ভাবনা বেশি, যেহেতু এটার মান বেশি। আর এই 10 কুলম চার্জের প্রভাব এই দিকে থাকার সম্ভাবনা কম। তাহলে আমরা যদি এদের সংযোজক রেখার উপরস্থ একটা বিন্দু এরকম চিন্তা করি, পি বিন্দু ধরো, এইখানে যদি আমরা একক চার্জ স্থাপন করি তাহলে এই ঋণাত্মক চার্জ এটার এইদিকে আকর্ষণ করবে আর ধনাত্মক চার্জ এইখানে থেকে এটাকে বিকর্ষণ করবে। তাহলে বিপরীতমুখী বল, তাইলেই কিন্তু স্যার লব্ধি বল শূন্য হওয়ার সম্ভাবনা আছে। লব্ধি বল এই বলো আর লব্ধি প্রাবল্যই বলো, এখানে শূন্য হওয়ার সম্ভাবনা আছে। আমি আবার বলতেছি, একটা যদি পজিটিভ থাকে আর একটা নেগেটিভ থাকে, তাহলে দুইটা চার্জের মধ্যে যার মান কম থাকবে সেই চার্জের নিকটবর্তী কোনো বিন্দু, বাইরের দিকে নিকটবর্তী কোনো বিন্দু, এরকম একটা বিন্দু নিব আমরা, ওই বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে না। চলো তাহলে এই টাইপের প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করি। একেবারে ইজি, এগুলো আগের মতোই। আমি এই জন্য এটার উত্তর শুরু দিকে লিখে রাখছি। লক্ষ্য করো, এক্ষেত্রে বলা হয়েছে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, মধ্যবর্তী দূরত্ব 5 মিটার। এই ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখবা, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব বলতে ওই চার্জ দুইটার বা ওই বস্তু দুইটার কেন্দ্র থেকে দূরত্ব আমাদের কাউন্ট করতে হবে। যদিও স্বাভাবিক অর্থে আমরা দুইটার মধ্যবর্তী দূরত্ব বলতে আমরা বুঝি কেন্দ্র থেকে দূরত্বই, কিন্তু তোমরা চেষ্টা করবা পরীক্ষার খাতার মধ্যে লেখার জন্য ক্ষেত্রে, এক্ষেত্রে এটা ধরো প্লাস আর এটা হলো মাইনাস, তাহলে একেবারে কেন্দ্র পর্যন্ত দূরত্ব বুঝাই দেবা, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। কারণ আমরা দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব বলতে আমরা কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব বুঝবো। ওকে, তাহলে চলো আমরা এটা সলভ করার চেষ্টা করি। প্রথমে আমরা আগের মতোই ধরবো, এই ক্ষেত্রে যেহেতু একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, এজন্য যে চার্জের মান কম তার নিকটবর্তী কোনো বিন্দু, পাশে নিকটবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, এটা আমরা ধরে নেবো। এই যে লিখে রাখছি, মনে করি -10 কুলম চার্জ হতে
এক্স মিটার দূরে এবং 20 কুলম্ব প্লাস 20 কুলম্ব চার্জ হতে 5 প্লাস এক্স, এটুকু দূরত্ব যেহেতু 5, তাহলে এখান থেকে যদি এক্স হয় তাহলে এখান থেকে হবে 5 প্লাস এক্স মিটার দূরের কোনো বিন্দু পি তে প্রাবল্য শূন্য হবে। সেম আগের মতো -10 কুলম্ব চার্জের জন্য পি বিন্দুর প্রাবল্য বের করছি আমি গাণিতিকভাবে। এই ক্ষেত্রে স্যার আমি শুধু মানটা নিব, শুধু মান নিয়ে তারপরে প্লাস 20 কুলম্ব চার্জের জন্য পি বিন্দুর প্রাবল্য বের করছি। এক্ষেত্রে মান না নিলে যেটা হবে, একটা প্রাবল্য আসবে পজিটিভ আর একটা আসবে নেগেটিভ, ওইটাও হবে, তবে মান নিলে জিনিসটা আরো সহজ হয়ে গেল। আমরা শুধু 20 কুলম্ব চার্জের জন্য পি বিন্দুর প্রাবল্যর মান নিব এবং -10 কুলম্ব চার্জের জন্য পি বিন্দুর প্রাবল্য বের করব। এক্ষেত্রে একটা প্রাবল্যের দিক হবে এইদিকে আর একটা হবে ওই দিকে, এই জন্য লব্ধি প্রাবল্য শূন্য হবে, এটা ধরে আমরা কাজ করব। ওকে, চলো প্রথমে আমরা ধরবো, তারপরে চিত্রটা আঁকবো এইভাবে, খুব সহজ একটা চিত্র, এবং পেন্সিল দিয়ে এটা অবশ্যই এঁকে রাখবা। তারপরে আমরা -10 কুলম্ব চার্জের জন্য পি বিন্দুর প্রাবল্য বের করব, তারপর প্লাস 20 কুলম্ব চার্জের জন্য পি বিন্দুর প্রাবল্য বের করব। তারপর আগের মতোই আমরা লিখবো শর্ত মতে লক্ষ্য করো, শর্ত মতে হবে E1 সমান E2। এক্ষেত্রে মান বসাও, E1 এর মান হলো k × 10 ডিভাইডেড বাই x স্কয়ার, আর E2 এর মান হবে k × 20 বাই 5 প্লাস x হোল স্কয়ার। ওকে, তারপর সাইড চেঞ্জ করো, আমরা এই ক্ষেত্রে 5 প্লাস x হোল স্কয়ার নিয়ে আসলাম, সাইড চেঞ্জ করি, আর এটা থাকবে x স্কয়ার, আর এটা সমান হয়ে যাবে k × 20 ডিভাইডেড বাই k × 10 implies that এক্ষেত্রে লক্ষ্য করো 5 প্লাস x হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার সমান কে কেটে দাও, থাকবে 2, বা এক্ষেত্রে 5 প্লাস x বা ডিভাইডেড বাই x সমান √2, x √2 সমান 5 প্লাস x, বা এক্ষেত্রে x √2 মাইনাস x সমান 5, বা এক্ষেত্রে x কমন নিলে √2 মাইনাস 1 সমান 5, বা x সমান 5 বাই √2 মাইনাস 1। এটা ক্যালকুলেশন করলে আসবে স্যার 12.07 মিটার। লক্ষ্য করো, একেবারে ইজি। তারপরে তুমি শুধু আবার লিখবে, সুতরাং -10 কুলম্ব চার্জ থেকে 12.07 মিটার দূরে এবং 20 কুলম্ব চার্জ থেকে যে 5 যোগ করতে হবে 17.07 মিটার দূরের কোনো বিন্দু পিতে প্রাবল্য শূন্য হবে। একেবারে সিম্পল। আগে টাইপ 2 তে আমরা যে প্রবলেমটা সলভ করছিলাম ওটাতে ছিল দুইটা সমধর্মী চার্জের ক্ষেত্রে মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, আর যদি বিপরীতধর্মী চার্জ থাকে তাহলে আমরা লক্ষ্য রাখবো যে এই দুইটা চার্জের মধ্যে কার মান কম, যে চার্জের মান কম থাকবে তার নিকটবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, এবং এটা আমরা এভাবে সলভ করবো। প্রথম ধরবো, তারপরে আমরা চিত্র অঙ্কন করব, তারপর গাণিতিকভাবে -10 কুলম্ব চার্জের জন্য বা একটা চার্জের জন্য প্রাবল্য, পরে অপর চার্জের জন্য প্রাবল্য দুটা বের করব, তারপর শর্ত মধ্যে দুটা সমান ধরে এখান থেকে x এর মান বের করব, তারপর বিশ্লেষণ করে বলে দেব। ওকে।